ঐতিহাসিক ৫ই আগস্ট জিতল জনতা। পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে ডোবালেন গোটা দলকে। তার পালানোর মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ হয় আওয়ামী লীগের ভাবমূর্তি এবং ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর স্থাপিত মূর্তি। হালে পানি না থাকা নৌকার এত বেহাল ও করুণ দশা এর আগে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। বন্ধুরাষ্ট্র ভারত ছাড়া কোনো দেশই খোদ শেখ হাসিনাকে নেয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি। আর বাদবাকি নেতাকর্মীদের একাংশ পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেও অনেকেই নিয়মিত বিরতিতে ধরা পড়ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে। ভারত সরকার শেখ হাসিনাকে ঠিক কোথায় রেখেছেন তার টিকিটাও ছুঁতে পারেননি কেউ। তবে ধীরে ধীরে আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসতে শুরু করেছে একের পর এক থলের বিড়ালে। যে ৪ নাবিকের দিশেহারা হলেন শেখ হাসিনা তারই তালিকা প্রকাশ করে প্রতিবেদন করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেরই অভিযোগের তীর খোদ শেখ হাসিনার দিকে। কারণ শেখ হাসিনা তাদের কথাই শোনেননি। যে ৪ জনের কথা শেখ হাসিনা শুনতেন তারা বাস্তবতা বুঝতেই দিতে চাননি কি ঘটতে চলেছে। এই ৪ নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি। অনেকেই মনে করছেন এই ৪ জনই শেখ হাসিনার পতনের মূল কারিগর। শেখ হাসিনা ক্রমশই অন্ধকারের পথে হাঁটলেও সঠিক পথ দেখাননি তারা। এতে করে কফিনের শেষ পেরেকটা ঠুকে দিতে সক্ষম হন ছাত্র জনতা। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ছাত্র জনতার হাতে গণধোলাইয়ের শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে গণমাধ্যমটি। চরম হতাশায় থাকা এসব নেতাকর্মীরা একটি বিষয়ে পুরোপুরি একমত, শেখ হাসিনা নিজে পালিয়ে বাঁচলেও দলের লোকজনকে ভাসিয়ে গেছেন অথই সাগরে। মৌসুমী মো, প্রবাস খবর।